কোরআনের একাধিক আয়াতে যে ভূখণ্ডকে পবিত্র ও বরকতময় বলা হয়েছে এবং এই ভূখণ্ডে অসংখ্য নবী রাসূল বসবাস করতেন, তাই একে পৃথিবীর সভ্যতার কেন্দ্রও বলা হয়ে থাকে। আর এই ভূখণ্ডটির নাম হলো শাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনের একাধিক আয়াতে রাব্বুল আলামিন একটি অঞ্চলকে পবিত্র ও বরকতময় ভূখণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। মুফাসসিরদের ভাষায় এই ভূখণ্ডটির নাম হলো শাম। শাম মূলত সেকালে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান ও আশপাশের অঞ্চলকে বোঝানো হতো। এই ভূখণ্ডে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা সহ অসংখ্য নবী রাসূল বসবাস করতেন। তাই এই ভূখণ্ডকে পৃথিবীর সভ্যতার কেন্দ্র বলা হয়। কোরআনের কোথায় কোথায় শামকে পবিত্র বলা হয়েছে? পবিত্র কোরআনে শাম শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও 5টি আয়াতে শামের কথা এসেছে। অধিকাংশ মুফাসসিরের মতে এসব আয়াতে শামের মর্যাদা বর্ণিত হয়েছে। চলুন দেখে নেই সেই আয়াতগুলো। পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি তাকে আমার নির্দেশনাবলী দেখানোর জন্য। যে জাতিকে দুর্বল ও দিনহীন ভাবা হতো, আমি তাদের আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই। আর বনি ইসরায়েলে জাতি সম্পর্কে তোমার রবের শুভ ও কল্যাণময় বাণী প্রতিশ্রুতিপূর্ণ হলো, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। আর ফিরাউন ও তার সম্প্রদায়ের কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদ সমূহকে আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি। তারা ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি তাদেরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে ছাড়লাম। আর আমি তাকে ও তার ভ্রাতুষ্পুত্র লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যা আমি বিশ্ববাসীর জন্য কল্যাণময় করেছি। এখানে সেই দেশকে বলা হয়েছে শাম। আমি উদ্দাম বায়ুকে স্বাভাবিক গতি সম্পন্ন করেছিলাম। সুলাইমানের জন্য তার নির্দেশ মতো তা প্রবাহিত হতো সেই দেশ মানে শামের দিকে, যাতে আমি কল্যাণ রেখেছি। তাদের কওমে সাবা এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম, সেসব জনপদ মানে শামের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম। সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং সেগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফরের মঞ্জিল ঠিক করে দিয়েছিলাম। তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। বরকতময় ভূখণ্ড ফিলিস্তিন পৃথিবীর এক বরকতময় স্থান। এখানে অনেক নবী রাসূলের আবাসস্থল ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম ও আরও অনেক নবী রাসূলের অনুসারীরা এই ভূমিতে বসবাস করতেন। ফিলিস্তিন অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান। এভাবে কোরআনুল কারিমে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিন অঞ্চলের আসামানস্থ মর্যাদা ও বৈশিষ্ট্য সমূহ হওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। কাজেই তা মুসলমানের অনুরাগ ও ভালোবাসার উৎস এবং প্রাণের চেয়ে প্রিয় বস্তুতে পরিণত হবে, এটাই স্বাভাবিক। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।